সুপ্রিয় দর্শক, আজকে আলোচনা করব বাংলাদেশের ছাত্র রাজনীতির এক নতুন নাম নিয়ে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র এবং দীর্ঘ 17 বছর পর ইসলামী ছাত্র শিবিরের প্রকাশ্যে নেতৃত্বে ফিরে এসেছেন। তার নাম সাদেক কায়েম। কিন্তু কে এই সাদেক কায়েম, তার শৈশব, শিক্ষাজীবন এবং রাজনৈতিক পথ সবকিছুতেই আজকের ভিডিওতে তুলে ধরব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাদেক কায়েমের শৈশব কেটেছে এক সাধারণ পরিবেশে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন পড়াশোনায় মনোযোগী এবং মেধাবী। প্রাথমিক শিক্ষা শেষ করেন খাগড়াছড়ির বায়তুস শরফ জাব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে। এরপর চট্টগ্রামের বায়তুস শরফ মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হন। তার স্বপ্ন আরও বড় ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার। এই স্বপ্ন পূরণ হয় এবং তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। শুধু ভর্তি হয় নয়, পড়াশোনার ক্ষেত্রেও তিনি ছিলেন অসাধারণ। স্নাতক পর্যায়ে 3.78 সিজিপিএ অর্জন করে বিভাগে তৃতীয় স্থান লাভ করেন। স্নাতকোত্তরে তিনি একইভাবে তৃতীয় স্থান অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি তিনি সক্রিয় রাজনীতিতে অংশ নেন। প্রথমে কোটা সংস্কার আন্দোলন, যেখানে তিনি সরাসরি সামনে না থাকলেও সমন্বয়ক দলের পাশে সক্রিয়ভাবে কাজ করেছেন। পরে যুক্ত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে, যেখানে গুরুত্বপূর্ণ সহযোগীর ভূমিকা পালন করেন। এ সময় তার নেতৃত্বের গুণ ও ক্যাম্পাসে প্রভাব ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। দীর্ঘ 17 বছর ধরে ইসলামী ছাত্র শিবির প্রকাশে নেতৃত্ব দেখাতে পারেনি। সেই নীরবতা ভেঙে তিনি 2024 সালের 21 সেপ্টেম্বর নিজেকে বাংলাদেশের ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় সভাপতি হিসেবে পরিচিত করান। সেই দিনই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্জে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে উপস্থিত হন এবং সাংবাদিকদের সামনে শিবির সভাপতি হিসেবে বক্তব্য দেন। এই ঘটনা ক্যাম্পাসে আলোড়ন সৃষ্টি করে। সাদেক কায়েম কেবল একজন ছাত্রনেতা নন, তিনি একজন চিন্তাশীল তরুণও। তার বক্তব্যে প্রকাশ পায় ভিন্ন মাত্রার চিন্তা ভাবনা। তিনি বলেন, ফার্সিবাদে কোনো রাজনীতি থাকে না। ফার্সিবাদ মানে গণতন্ত্রের বিপরীত দমন নীতি। তিনি মনে করেন ছাত্র রাজনীতির সংস্কার আনার জন্য গবেষণা নীতি নির্ধারণ ও সহিংসতামুক্ত পরিবেশ অপরিহার্য। তার মতে যদি ছাত্ররা ভিন্ন মতকে সম্মান করতে শেখে, বিশ্ববিদ্যালয় হয়ে উঠবে প্রকৃত গণতন্ত্রের পাঠশালা। সাদেক কায়েমের এই আবির্ভাবের পর নানা বিতর্ক, আলোচনা ও সমালোচনা দেখা দিয়েছে। তবে তার মেধা, নেতৃত্ব গুণ ও যুক্তিবাদী চিন্তা তাকে বিশেষভাবে আলাদা করেছে। অনেকে মনে করেন যদি তিনি আদর্শ, সততা ও গণতান্ত্রিক চিন্তাধারায় অটল থাকেন, তবে ভবিষ্যতে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বন্ধুরা, এই ছিল সাদেক কায়েমের গল্প। একটি ছোট শহরের মাদ্রাসা থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানে সাফল্য এবং শেষ পর্যন্ত ছাত্র শিবিরের সভাপতিতে পৌঁছানো। আপনারা কি মনে করেন, সাদেক কায়েমের এই আবির্ভাব ছাত্র রাজনীতিতে নতুন ধারা সৃষ্টি করবে, নাকি তিনি বিতর্কের ছায়া হারিয়ে যাবেন? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।